দেবেও না। এই ঘর তৈরি ধরনের 3-4 বছর না হলেও মানে 2 বছর তো বটেই নাকি রে? আর যদি কপাল ভালো থাকে তাহলে 2-3 মাস, কিন্তু শীতকালটা তো পেরিয়ে যাবে না। যদি এরা চায় তো যেটা করতে পারে 3-4 মাসও না, 3-4 বছর। বাবু দেখ, আমি সব আর লিখতে পারবো না, ঠিক আছে? বলছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি অফ দ্য কোর সাইকেল সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার 50 সাইকেল। 50 সাইকেল মানে কি? 50 হার্জ। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে ফ্লাক্স ডেন্সিটি সেটা দেওয়া আছে, ইএমএফ ইন্ডিউসড পার টার্ন দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টার্ন অ্যান্ড দ্য নেট ক্রস সেকশনাল এরিয়া। অঙ্কগুলো পারবি? টার্ন রেশিও টার্ন রেশিওটা বার করতে বলেছে। আমি বলে দিচ্ছি কি বলেছে। বলেছে একটা কত 250 এই ট্রান্সফর্মার আছে, ঠিক আছে? এর যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করছে সেটা হচ্ছে 50 সাইকেল পার সেকেন্ড, নাহলে এটাকেই বলে হার্টজ, ঠিক আছে? এর ফ্লাক্স ডেন্সিটিটা দেওয়া আছে, ডেন্সিটি দিয়েছে তো, ফ্লাক্স ডেন্সিটি দিয়েছে। এই জিনিসটাকে সবাই চেনো? এটা তো একটা ক্ষেত্রফল আছে, এর মধ্যে থেকে কিছু নাম্বার অফ ফ্লাক্স বেরোয়, তাহলে বিএম মানে হচ্ছে 5m পার এ। এই ফর্মুলাটা জানো না? জানো? ঘনত্ব বার করছে, ফ্লাক্স ডেন্সিটি পড়িস না। বলছে এইটুকু ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে। অঙ্কগুলো তো হার্ড হয়ে যাচ্ছে তোমার জন্য। দেখো, পারবে না, একবার ফর্মুলা রিভিশন করে আসবে, তবে করাবো। একদিন রিভিশন করে তো একসাথে পারবে না, এগুলো প্রচুর হার্ড হয়ে যাবে। তোমাদের কাছে অটো ট্রান্সফর্মার করে দিচ্ছি, তাহলে অটো ট্রান্সফর্মার করেছি। বলছে কি ঠিক আছে, ধরো এইটা একটাই কয়েন, কার উপরে বাঁধা আছে? ওটা বাঁধা আছে, একটাই কয়েন। দেখবে ভালো করে হিসাব। ধরো এইখান থেকে একটা ট্যাপিং বার করলাম। ট্যাপিং মানে বুঝতে পারলে? ধরো এই দুটো কয়েলকে এখানে জুড়েছি, তাহলে এখানে একটা নট পাবো, এই নট থেকে একটা তার জয়েন করে বার করবো। ধরো এইখান থেকে এই টার্নটা হচ্ছে N1, এইখান থেকে এইটা হচ্ছে N2। ধরো এইখানে ফেজ সাপ্লাই দিলাম, এখানে নিউট্রাল সাপ্লাই, কি হবে? হ্যাঁ, ভোল্টেজ রেডিও হতে গেল, ঠিক হলো না বলো?
আগে যদি এইখানে দিতাম তাহলে পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতো, এখন শুধুমাত্র N1 এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে। কোন কারেন্টটা ফ্লো হবে? কোনো লোড লাগিয়েছে? আই নট এর ম্যাক্সিমাম পার্ট কি কাজ করে? আই নট এর ম্যাক্সিমাম কাজ কি কাজ করে? ধর এই যে ট্রান্সফরমারটা, ধর এখানে একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে, এই যে আইডিয়াল ট্রান্সফরমার তো বলছি, ঠিক আছে, নো লোড সাইডে এই যে আই নটটা আসছে, এর বেশিরভাগ পার্টটাই কি আয়ন মানে ম্যাগনেটাইজিং। কথা হচ্ছে আই এম এত বড় হয় কিন্তু আইসি তার তুলনায়, তাহলে আই নট যাচ্ছে বলতে পারি, না হলে বলতে পারি কি যাচ্ছে, আই এম যাচ্ছে। আই এম গেলে পরে কি করবে? ম্যাগনেট করবে। ম্যাগনেট করবে, কয়েল লাগবে। কয়েলে ম্যাগনেট করবে না কোরে ম্যাগনেট করবে? কয়েলে কি করে ম্যাগনেট করবে? কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কোরটাকে ম্যাগনেট বানাবে, লোহার বারটাকে ম্যাগনেট বানাবে। লোহার বারটাকে যদি ম্যাগনেট বানায় তাহলে লোহার বারের মধ্যে দিয়ে নিশ্চয়ই কাকে সেট করে দেবে? সেটা কি শুধুমাত্র এইটুকুর জন্য হবে না পুরোটার জন্য হবে? পুরো বারটার মধ্যে হবে, কারণ ফ্লাক্স সবসময় বারের মধ্যে দিয়ে যেতে চায়। বুঝতে পেরেছো তো? হয়েছে? ধরো এইখান থেকে কি নিলাম, ট্যাপিংটা নিলাম, নিউট্রাল, এটাও নিউট্রাল, যদি এইখানে ফেজ আর এখানে নিউট্রাল দিই তার মানে আমি কত দিচ্ছি? যেরকম ব্যাটারিকে দেখায়, এসি সোর্সকে এরকম দেখায়, গোল আর নটা সাইন। কি ফ্লো হবে এর মধ্যে দিয়ে? অবশ্যই কিন্তু বার আছে, লোহার বারটা আছে, লোহার বার কি সেটআপ হবে? ফ্লাক্সটা সেটআপ হয়ে যাবে। সেটা শুধুমাত্র এইটুকুনির জন্য হবে না পুরোটার জন্য হবে? মানে ফ্লাক্সটা এরকম করে যাবে। ফ্লাক্সটা হচ্ছে তো, এই ফ্লাক্সটার ম্যাক্সিমাম ভ্যালু কত? এই ফ্লাক্সটা কেমন ফ্লাক্স? এই ফ্লাক্সটা অল্টারনেটিং ফ্লাক্স, বাড়ছে কমছে। ঠিক আছে, এইখানে যদি এসি সাপ্লাই দিই কি হয়? আইএমটাও কার মতো হয়? সাইন ওমেগা টি। ফ্লাক্সটা কার মতো হয়? সাইন ওমেগা টি। একটা ই2 কে জন্ম দেয়, ই2টাও কেমন হয়? সাইন ওমেগা টি। প্লাস একটা ই1 কেও জন্ম দেয়, এটাও কেমন হয়? সাইন ওমেগা টি। এইবারে কোনো কারণে এই ফ্লাক্সটা থাকলে এই দুটো তৈরি হবেই। এবার আমি যদি বলি আমি কয়েলটাই দেবো না, তাহলে কি হবে? কারেন্ট আসবে, ফ্লাক্স কাট করবে, ফ্লাক্স যখনই চেঞ্জ হতে থাকবে ই1 অবশ্যই আসবে, ই2 না আসবে, কারণ ওর মধ্যে দিয়েই তো ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, এই বারটার মধ্যে দিয়ে তো ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, এই বারটার মধ্যেই পেঁচানো আছে। এই ব্যাগটার মধ্যে যদি সেকেন্ডারি পেঁচানো থাকতো সেকেন্ডারিতে ভোল্টেজ দিত, এইটার মধ্যে ই1 দিত। বুঝতে পেরেছিস?
तो E1 হ্যাঁ কোনো অসুবিধা আছে বুঝতে? এইটা হচ্ছে N1 এখানে পুরোটা, এইটুকু হচ্ছে এইটুকু কত দাম? N1 ঠিক আছে তো? তার মানে কি বলতে চাইছো, এইটা সেকেন্ডারি ভোল্টেজ E2 নয়? না, ওটা E2 এর মতো দেখতে লাগছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি voltage I1 প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ E1 আর এটা অ্যাপ্লাইড ভোল্টেজ V1। এটা তো V1, V1 এর জন্য একটা E1 আছে, কিন্তু এখন এটা E1 কিন্তু এটাকে E2 এর মতো দেখাচ্ছি, কোনো ভোল্টেজ এখানে আসবে না। অন্য কোনো কয়েল থাকলে তবে তো সেখানে ভোল্টেজটা আসবে। তাহলে এই ভোল্টেজটা কি, এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এটা E1 ছিল, এটা সেকেন্ড। দুটো ওয়াইন্ডিং ট্রান্সফরমার যেখানে দুটো কয়েল ছিল, ওয়াইন্ডিং মানে কয়েল, যেখানে দুটো ওয়াইন্ডিং মানে দুটো কয়েল ছিল, সেখানে যে E1 টা আসতো এটা হচ্ছে সেই E1 টাই। আমি লিখতে পারছি না, আমি লিখছি E2। তার মানে একটা E2 এখানে বিল্ড আপ হয়ে রয়ে যাবে না, এরকম কথা। আমি যদি বলি এইখান থেকে পাওয়ার নেবো, তাহলে বলে হ্যাঁ এখানে E1 রেডি হয়ে আছে, সেটা এখান থেকে এতটা হবে, মানে E1 এরই একটা ছোট পার্টকে নিয়েছি। ব্যাপারটা বুঝতে পেরেছিস না? বুঝেছিস বল আমাকে। একটা N1 এর যদি প্রাইমারি ট্রান্সফরমার হয়, এটা ধরে না কিছু নেই, তাহলে এইখানে একটা E1 আমাকে দেবে কি দেবে না? হ্যাঁ দেবে তো। সেই E1 টা প্রাইমারি সাইডের কয়েলে যে কি করছে, কারেন্টটাকে কমিয়ে দিচ্ছে। কি বলেছো? এই যে E2 লিখছি, এটা কিন্তু তো ভেবো না যে অন্যরকম কিছু, এইটা যে ইনডিউসড হচ্ছে এখানে তারই একটা অংশ, E1 এরই একটা অংশ। এখানে কিছু ভোল্টেজ পাওয়া যাবে কি? হ্যাঁ পাওয়া যাবে। ধরে নাও এইখানে পাওয়া গেল 100 ভোল্ট লোড লাগিয়ে, ঠিক আছে? বা তাহলে E2 কত ছিল? আশা করি ধরো 115 ছিল, হাফ 2:1 এর ট্রান্সফরমার ধরো 2:1 তো করেছি, এটা পুরোটা 2, তাহলে তার 1 পয়েন্ট নিয়েছি, ডবলের হাফ নিয়েছি। আর E2 এটা ছিল, তাহলে এটা কি হয়ে যাবে লোড লাগানোর পর? তার মানে নিশ্চয়ই এখানে কি হয়ে গেছে 100 আর 15, নিশ্চয়ই এখানে 15 ভোল্টের ড্রপ হয়ে গেছে। 115, 15 আর 100, তোকে তো ব্যালেন্স ঠিক হতে হবে। বোঝা গেল কিছু? আবার আবার বল কোথায় অসুবিধা আছে আমি বলছি। আমি ইউজ কাকে করছিলাম ওয়াইন্ডিং ট্রান্সফরমার? এদিকে দেখ, ভালো করে দেখি। আরে সন্দীপ, তুই কি বেঁচে আছিস না মরে গেলি? হঠাৎ এখান থেকে ওইখান থেকে বুঝতে পারছি না, একটু ফোন দেওয়া কমপ্লেন করনা है मुझे বলবো কি এখানে একে কিচ্ছু করার দরকার নেই, ওদেরও কাজ সেই আসে কিসের জন্য করে? টাকার জন্য। টাকা না দিলে কেন হবে? সে টাকা কামাবে। আইডিয়া তুমি ট্রান্সফরমারে কিছু করেছো না পড়ো? মানে ট্রান্সফরমারে কিছু করেছো না পড়ো? এইটারই আমি যেগুলো দিই একটা একটাও দেখলে তো এই বিষয় বলে দেবে। হ্যাঁ, এখানে যদি V1 দিই, এখানে যদি V1 দিই, সবসময় জেনে রাখতে হবে V1 কিরকম ধরনের কথা বলছি আমি। V1 মানে V1 sin omega t, তাহলে কারেন্টটাও কেমন দেবে? sin omega t।
sin ওমেগা টি ফ্লাক্সটাও কেমন দেবে? phi max sin omega t এই ফাইন ওমেগা টি যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এর জন্য যে ভোল্টেজটা ডেভেলপ হবে সেই ভোল্টেজটাও কেমন হবে? sin omega t sin ওমেগা টি। এইটা যদি এইখানে একটা ভোল্টেজকে ইনডিউস করে দেবো এত দূরে না, এই কয়েলের গায়ে করে দেবে, সেটাই তো বাইরে বেরোচ্ছে। হ্যাঁ তো একই কোরের মধ্যে যখন আছে তখন এর মধ্যে ফ্লাক্স মানে কাট করছে, তাহলে কি এর মধ্যে কোনো ফ্লাক্স কাট করবে না? হ্যাঁ ওই একই ফ্লাক্সের মধ্যে কাট করবে। তাহলে যে এই E1 ভোল্টেজটা পাওয়া গেল, এই ফ্লাক্সের জন্য এরা দুজন এসেছে। ভালো করে চিন্তা করবেন, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম একটা ভোল্টেজ দেবো, ভোল্টেজটা কার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যাচ্ছে? ये बारे में तो कोरोना দিয়ে কোরের মধ্যে দিয়ে আছে। তো কোরের মধ্যে একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যাচ্ছে। হ্যাঁ। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন যাবে তখন সেটা IM। কোরের মধ্যে দিয়ে মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা IC। আচ্ছা IM যেদিকে সেদিকেই φm, আর IM এর সাথে IC কে যোগ করলে কি পাওয়া যাবে? I নট। আচ্ছা এইবারে φm ওমেগা টি, এই যে E2 না, আমি বারবার বলেছি এটা কি n2 d phi m by dt। এই কথাটা জানো না? জানো না? n d phi by dt। n2 কেন? কারণ এই সাইডের টার্ন 2। তাহলে E1 কি? E1 হচ্ছে n1 d phi by dt। এই phi গুলো সমান কেন? কারণ এইটা যার টার্ন বেশি হবে সেই অনুযায়ী ভোল্টেজ কম বেশি হবে। ডিএর মানাটা তো জানি আমরা, ডেটা ওটা সে জানি, কিন্তু ডি এটা তোমাকে বলা যাবে না, এটা তোমাকে বলা যাবে না। এইটাকে বলে চেঞ্জ, হ্যাঁ এটাকে বলে চেঞ্জ। যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তাহলে এই গোটা জিনিসটার ভ্যালু বড়, আর যদি খুব আস্তে আস্তে চেঞ্জ হয় তাহলে এই গোটা জিনিসটার ভ্যালু কম। গোটা জিনিসটা মানে কি? পুরো ডিভাইডেড ফর্মটা। d phi by dt আমি কি বলেছিলাম? এই d বাই dt যখনই কাজ করতে যাব সাইনটা কিসের পাওয়ার ওভার হয়ে যাবে? cos cos। cos সব সময় সাইনের থেকে এগিয়ে থাকে, বুঝতে পেরেছো? sin এ যখন 0 ডিগ্রি cos এর তখন 90 ডিগ্রি। ওই জন্য আমি কি বলেছিলাম যে E2 কোথায় আছে? cos মানে এটা যখন সাইন হবে ওর থেকে। আচ্ছা আমি বলেছিলাম কিন্তু E1 ও এই সাইডে আছে। কেন এই দুটো কেন একই সাইডে আছে? স্যার কারণ তো ফ্লাক্স E1 আর E2 এর নেচার একই, কারণ E1 আর E2 কে তৈরি একজনই করছে। তাহলে একজনের যা নেচার হবে আরেকজনেরও তাই নেচার হবে, ওই জন্য এরা দুজন এক সাইডে। বুঝতে পেরেছিস? তাহলে এদের দুজনকার নেচার যদি একই রকমের হয় তাহলে হয় আমি এইটাকে ব্যবহার করি, নাহলে হয় আমি এইটাকে ব্যবহার করি, না E1 টা নাহলে এইখান থেকে ট্যাপিং নিয়ে এই E1 এরই একটা পার্টকে E2 বলে দিচ্ছি। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে অটো ট্রান্সফর্মার। আমাদের এখানে অটো ট্রান্সফর্মারটা খুলে রাখবো, এটা ভ্যারিয়েবল অটো ট্রান্সফর্মার যদি। আচ্ছা ট্রান্সফর্মার কিন্তু সব ভ্যারিয়েবলই হয়, স্টেপ অটো ট্রান্সফর্মার হয় না। ও যেটা আমরা ম্যানুয়ালি সেট করি ওইটা। হ্যাঁ যেটা হাতে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করি ওইটাও কিন্তু অটো ট্রান্সফর্মারই। কি করে? হ্যাঁ স্যার আপনি বলেছিলেন ট্যাপিং করার একটা করে বাস টাইপের বেরাতে। নিয়মিত এই জিনিসটাই কি এই জিনিস? হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই কি এই জিনিস? এরকম আছে আর বারটা প্রায় স্টুডেন্ট আছে নতুন কন্ডাক্টর। ঠিক আছে, এইবার আমি একটা পয়েন্ট নিয়ে এসেছি যেটা রোটেট করতে পারে। এরকম তো, যদি এরকম না করে খুব কাছাকাছি এরকম আরো পয়েন্ট বার করি আরো বেশি হয়ে যাবে, স্মুথ হবে জিনিসটা আরো বেশি। এরকম করেই অটো ট্রান্সফর্মার করেছে। তাহলে অটো ট্রান্সফর্মারের কানেকশন কি? কিছু না, এটাই অটো ট্রান্সফর্মার, এইটাই অটো ট্রান্সফর্মার। এইখানে যে ফেজ, এইখানে যে নিউট্রাল, দিলি নিউট্রাল থেকে টার্ন, এইখান থেকে টার্ন, এটা কি হয়ে গেল?
অর্ডার এখানে V1 দিবি, এখানে কি ইউটিউব পাবো। কার অসুবিধা আছে? বুঝে তো বুঝো নি? এই কত বড় না আচ্ছা কতগুলো কোশ্চেন করে দিচ্ছে শোনো। বলছে হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফর্মার, বুঝছো? ট্রান্সফরমার বলতে কি বোঝো? ট্রান্সফর্মার মানে কি বোঝো? কোশ্চেনগুলো করো দাও, কোশ্চেনগুলো খাতায় আছে লিখে দেবো আমি। এটাকে অফ করতে হবে।